আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রাতের এখন প্রায় 9টার উপরে বাজে, হঠাৎ মন চাইলো যে পিঠা করি। তো আজকে করা হইতেছে শীতের শেষ দুধ চিতই পিঠা। তো দুধ চিতই পিঠা শুরু করার আগে আমি পিঠার রসটা এটা করার লেগে চুলাটাকে ধরাই নেই, তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে করাম। সব সময় প্লাস্টিক কাগজ দিয়ে আগুন ধরাই, আজকে কাগজ নাই, আজকে নারিকেল পাতা শুকনো পাতা আর কি এটা দিয়ে আগুন ধরাইতে। এখন আমি নারকেলটা কুড়াই নেই। এইদিকে আমার চুলাও ধরানো হয়ে গেছে। গরুর দুধ আমি আগে থেকে একটু জাল করে রাখছিলাম, এখন দুধের মধ্যে মোটা সর পড়ছে। গরুর দুধটা আমি আগে জাল করে রাখছি, তবে এখন আবার একটু জাল করাম। আর যেহেতু এই বড় পাতিলের মধ্যে পিঠাগুলা দিয়াম, তো দুধটা এখন বড় পাতিলে দিয়ে দিতেছি। আজকে দুধ চিতই পিঠা খেজুর গুড় দিয়ে করাম। তো এখানে আমি খেজুর গুড় নিয়ে নিছি। এখন এই খেজুর গুড়টারে আগে একটু গলাই নিয়ে আমার কি, তো দাও দিয়ে একটু কাটটা নেই ছোট ছোট করে। আমার নারকেল কুড়ানো শেষ। এদিকে দুধটা গরম হয়ে গেছে। এখন আমি এই দুধের মধ্যে 1 চামচ দিয়ে দিতেছি হলো গুঁড়া দুধ। এতে করে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাব, জাল করে ঘন করার দরকার নাই। দুধের মধ্যে এখন আমি একটু সুন্দর গ্রানের লেগে দিয়ে দিতেছি কয়েক টুকরা দারচিনি আর একটু সাদা এলাচ, আর দিয়ে দিতেছি 2টা তেজপাতা এরকম একটু মাঝখান থেকে চিরা। দুধে মোটামুটি ভালোই বলক আসছে। এখন আমি দুধটা একটু নামায় নিতেছি। দুধটা নামাই এক সাইডে রাখলাম। এখন আবার একটা পাতিল বসাইছি, এইখানে হলো গুড়টা গলাই নিলাম। তো দিয়ে দিতেছি গুড়। গুড়টা কিন্তু গইলা গেছে, এখন নামায় নিতেছি। তো এই গুড়টা এখন কিন্তু একদম ফুটন্ত গরম আছে, তো যখন কুসুম গরম থাকবো তখন আমি দুধের সাথে মিশাইম। এখন এভাবে একটু রেখে দেন ঠান্ডা হওয়ার জন্য। পিঠার যে দুধের শিরাটা এটা মোটামুটি রেডি। এখন হলো আমি পিঠা বানানোর জন্য মাটির একটা এরকম ছাঁচ নিছি। মাটির ছাঁচের মধ্যে পিঠা বানাইলে পিঠাগুলা মানে দুধে দেওয়ার পরে খুব নরম হয়। তো এখন আমি এটা একটু চুলায় বসাই দিলাম, গরম হইতে থাকুক। আর ওইদিকে আমি চিতই পিঠার যে গুঁড়াটা এটা রেডি করে নিলাম। চিতই পিঠা শুকনো চালের গুঁড়া দিয়েও হয়, তবে ভিজা চালের গুঁড়া দিয়া খুব সুন্দর হয়, যার কারণে দেখে থেকে কিন্তু মাত্রই এই চালের গুঁড়াগুলা করে আনছি। এখন একটা বাটি নিয়ে নিছি, বাটির মধ্যে চালের গুঁড়া দিয়ে দিতেছি। এখন চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিতেছি লবণ।
এখন অল্প অল্প পানি দিয়া আমি চিতই পিঠার যে ব্যাটার এটা রেডি করে নিলাম। চিতই পিঠা, পোয়া পিঠা এগুলা হাতে গুলা দিলে সবচেয়ে ভালো হয়। তো আমি হাত দিয়ে এখন গুলা দিয়ে নিলাম। চিতই পিঠার গোলাটা রেডি। এই যে এখন আমি হাতটা ধুইয়া তারপরে পিঠা বানানো শুরু করব। পিঠা বানাইতে বানাইতে অনেক রাত হয়ে গেছে। মাটির খোলায় একটা একটা করে পিঠা বানানো লাগে, তো সময় বেশি লাগে। এটাই লাস্ট। পিঠা খাইবেন নাকি? হয়ে গেছে তো, শেষ পিঠা হয়ে গেছে। পিঠা বানানো শেষ। এখন আমি আবার দুধটা চুলায় বসাই দিলাম, আর যেই গুড়টা গুলাই রাখছিলাম এটাও এখন দিয়ে দিলাম দুধের মধ্যে। নারিকেল কুড়ায় রাখছিলাম, এই নারিকেলটা এখন দিয়ে দেম। দুধের শিরাটা কিন্তু এখন অনেকটাই গরম হয়ে গেছে। এখন আমি যে পিঠাগুলো বানায় রাখছি পিঠাগুলো দিয়ে দেব। সবগুলা পিঠাই দেওয়া হয়ে গেছে। এখন ঢাইকে কিছুক্ষণ জাল করে নিলাম। তো এইভাবে খুব ভালো করে আমি বলকুটে এনেছি পিঠাগুলা দিয়া। এখন চুলা থেকে নামাই নিলাম। আর এই যে দুধটাও কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। আর এইভাবেই এই পাতিলের মধ্যে একদম সারা রাত রাখে দিলাম। তো এইভাবে সারা রাত রাখে দিলে পিঠাগুলার মধ্যে সুন্দর করে রস ঢুকবো আর নরম হইব, খাইতে মজা লাগবো তখন বেশি। তো এখন কিন্তু গরম গরম অবস্থায় পিঠাগুলার মধ্যে এতটা ভালো করে রস ঢুকে নাই। তো রাইখে দিলে দেখা যাবো যে সুন্দর করে ভিতরে রসটা ঢুকবো।